এজন্য মুমিন বান্দার ৩ নাম্বার গুণাবলী হলো আল হামিদুনা, প্রশংসা হবে একজনের, তিনি কে? আল্লাহ। ৪ নম্বরে সাইহুনা, তাফসিরে এসেছে সাইহুনার ব্যাখ্যা ৩টা। সাইহুনার ১ নাম্বার ব্যাখ্যা হলো আল জিহাদ, ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার উম্মত জিহাদে যাবে, এইটাই মুমিনদের জন্য ভ্রমণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আলাদা করে কক্সবাজারে যাওয়া লাগে না। ইমাম মাহাদি আসলে ওনার সাথে আমরা ইন্ডিয়া জয় করতে যাব, ইংল্যান্ড জয় করতে যাব, আমেরিকা জয় করতে যাব। ওই জিহাদে শরীক হলে এমনি সফর হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তার মানে সফর করতে হবে। ২ নম্বরে জিহাদ করতে হবে। as-সাইহুনার ৩ নাম্বার ব্যাখ্যা হলো as-সাইমুনা, রোজা রাখতে হবে। রোজা রাখবো কার খুশির জন্য? আল্লাহ। as-সাইহুন, আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী হচ্ছে তারা রোজা রাখে, রমজানের ফরজও রাখে, রমজানের পরে নফলও রাখে, ঠিক কিনা? বিশ্বনবী শাওয়ালের ৬ রোজা রাখতেন, আপনারা রাখেন? আরাফার রোজা রাখতেন, আশুরার রোজা রাখতেন, সপ্তাহে ২ রোজা রাখতেন, সোম বৃহস্পতি। সুইলা আন ইয়াউমিল ইসনাইন, জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন ফিহি বুলিত্তু, আমি সোমবারে জন্মেছি তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এখন বিশ্বনবীর জন্মদিনে রোজা নাই, আছে জাসনে জুলুসে ঈদে মিলাদুন নবী, আর আছে জিলাপি লইয়া ঠেলা ঠেলি, বিরিয়ানির প্যাকেট লইয়া কিলাকিলি, আছে না নাই? আপনি বিশ্বনবীর এই দিন সেলিব্রেট করতে চান, আপনি রোজা রাখেন, দেখবো আপনি কত বড় আশিকের রাসূল, ঠিক কি না? বিশ্বনবীর যদি ভালোবাসেন, বিশ্বনবীর জন্মদিন পালন করতে হলে বিশ্বনবীর পন্থায় করবেন। বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন সোমবার কিছু খেতেন না, সোমবারে তিনি রোজা রাখতেন আর শুকরিয়া করতেন কার? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের দরজা ৮টা, জোরে বলেন কয়টা? ৮টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, এই ৮টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো আর-রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া এই রায়্যান দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াজমা বাদা, আর এই রায়্যান দরজা দিয়ে যে জান্নাতে ঢুকবে কোনোদিন তার গলায় আর পানির তৃষ্ণা লাগবে না। কোন সুবহানাল্লাহ। এজন্য ফরজ রোজা, নফল রোজা রাখার দরকার আছে না নাই? ৫ নম্বরে বললেন আর রাকিউনা, আমার প্রিয় বান্দারা রুকু করে। ৬ নম্বরে বললেন আর সাজিদুনা, সেজদা করে। রুকু সেজদা কার জন্য? আল্লাহ। তার মানে মুমিন বান্দারা নামাজ পড়ে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার দোজখের অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে দোজখে আসলি কেন? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। আল্লাহ কিয়ামতের দিন সবাইরে বলবে আমারে সিজদা দে। দুনিয়াতে যারা সিজদা দিত তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বে, আর দুনিয়ায় যারা সেজদা দিত না তাদের পিঠটাকে আল্লাহ লোহার মতো শক্ত করে দিবে। তারা সেজদা দিতে চাইবে কিন্তু পিঠ বাঁকা করতে পারবে না। এজন্য সময় মতো সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রুকু সেজদা করার দরকার আছে না নাই? যারা সেজদা দেয়, যারা নামাজ পড়ে, নামাজীদের সাথে কোরআনের আন্দোলনে থাকার দরকার আছে না নাই? কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? নামাজের। আবার মা এসে বললেন নবী কোটি কোটি নবীর উম্মতের মধ্য থেকে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন, কেমন করে শাফাআত করবেন? বিশ্বনবী বললেন গররাম মুহাজ্জালিন মিন আসারিল wudu, আমার যে উম্মতেরা শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, সেজদা দেওয়ার কারণে আমার উম্মতের কপালটা কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জ্বলজ্বল করবে। ওই জ্বলজ্বলে চিহ্ন দেখে আমার উম্মতদেরকে শাফাআত করে আমি জান্নাতে পাঠাইয়া দিব। এজন্য নামাজ পড়ার দরকার আছে রাডাই। এরপর আল্লাহ বললেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, ৭ নাম্বার গুণাবলী সৎ কাজের আদেশ দিবে। ৮ নাম্বার গুণাবলী অসৎ কাজ থেকে নিষেধ করবে। বিশ্বনবী বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
সমাজে যদি অন্যায় দেখো, সাহস থাকলে, ক্ষমতা থাকলে থাপ্পড় মেরে অন্যায় জমিনে গেড়ে দাও, ঠিক কি না? থাপ্পড় মেরে সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস জমিনে গেড়ে দাও। আর অন্যায় দেখলে প্রতিবাদ করো। এখন আমাদের কোনো প্রতিবাদ নাই, প্রতিবাদের সুযোগও নাই, সাহসও নাই। জোরে কোন ঠিক কিনা? সইতে সইতে সব সয়ে গেছে, এখন আর প্রতিবাদের ভাষাও আমাদের জানা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, খবরদার, মাফ পাওয়া যাবে না। শুধু ইমানদার বললেই হবে না। সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। সমাজের অন্যায় দেখে মুখের মধ্যে স্কচটিপ লাগিয়ে যে চুপ করে বসে রইল, এটা মুমিন নয়, এটা বোবা শয়তান, এটা মুনাফিক। এজন্য অন্যায় দেখলে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ করতে রাজি আছেন? একসাথে থেকে কোরআনের আইনগুলো সমাজে বাস্তবায়ন করতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখা। কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, ইসলামের বিরুদ্ধে যেন কথা হয়, আল্লাহ আমরা যেন প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে পারি। তুমি কবুল করে পড়েন আমিন। সব শেষে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 9 নাম্বার গুণাবলী, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেয়া সীমানাকে তারা রক্ষা করবে। হুদুদের তাফসীর এসেছে দুইটা, এক হলো হালাল হারাম। হালাল হারাম বেঁচে চলবে, হারাম খাবে না, হালাল খাবে। হালালে বরকত দিয়েছে কে? হালাল যারা খায় তাদের রোগ নাই, তাদের টেনশন নাই, তাদের ঘুমে কোনো সমস্যা নাই। জোরে কোন ঠিক কিনা? হারাম যারা খায়, রোগ বেশি, টেনশন বেশি, রাতে ঘুম নাই, ঠিক কিনা? আল হাফিযুনা লিহুদুদিল্লাহ, হুদুদের দ্বিতীয় তাফসীর হলো ফারাইদিল্লাহ, আমার মুমিন বান্দারা ফরজ কোনোদিন ছাড়বে না, ঠিক কি না? ফরজের ব্যাপারে, আল্লাহর ফরায়েজের ব্যাপারে, আল্লাহর ফরজ করে দেয়া হুকুম আহকামের ব্যাপারে আমার মুমিন বান্দারা খুব অনড়, খুব কড়া, খুব অটল। চিল্লায় কোন ঠিক কি না? কারণ নফলে ছাড় আছে, সুন্নাতে ছাড় আছে, ফরজে কোনো ছাড় আছে নাকি? জোরে বলেন। ফরজ নামাজে ছাড় নাই, ফরজ রোজাতে ছাড় নাই, ফরজ যাকাতে ছাড় নাই। আপনি কোথাও গিয়েছেন ব্যস্ত, সুন্নতের সময় নাই, ফরজটা পড়েন, কবুল করে নিবে কে? কিন্তু ফরজ যদি ছেড়ে দেন, মায়ের আসানা নাই। এজন্য আমার প্রিয় বান্দারা ফরজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, তারা ফারায়েজি আন্দোলন করে। কি করে? হাজী শরীয়তুল্লাহ নাম শুনছেন? উনি ফারায়েজি আন্দোলন করেছিল। বাংলার জমিনে ইসলামকে রক্ষা করতে হলে আবারও ফারায়েজি আন্দোলন করা দরকার। জোরে কোন ঠিক কিনা? ওনার ছেলে দুদু মিয়া নীলকরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ব্রিটিশ খেদাও আন্দোলনে নেমেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য আল্লাহর দেয়া ফরজের ব্যাপারে, আল্লাহর দেয়া কোরআনের আইনের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। কোরআনের আইনগুলো, ফরজ নীতিমালাগুলো পালনের দরকার আছে না নাই? এই 9টা আইন যদি, এই 9টা নীতিমালা যদি কোনো মুমিন বান্দার মধ্যে থাকে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? এই 9টা গুণাবলী আমরা যেন আমাদের নিজেদের জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করে জান্নাতি হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। ইন্তেজামিয়া